ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধার দেনা করে সুদূর ওমানে পাড়ি জমালেও প্রবাস জীবন সুখের হয়নি ফরহাদের। এক দুর্ঘটনায় নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতেই প্রবাসে কষ্টার্জিত সব অর্থ খরচ হয়ে যায় তার। কোনো রকমে সুস্থ হয়ে দেশে ফিরলেও সাথে আনতে পারেননি কিছুই। একদিকে ঋণের বোঝা, আরেকদিকে ছেলের চিকিৎসার অর্থ জোগাড়ের চিন্তায় দিনরাত কাটে দুঃখিনী মায়ের। কর্জ করে দিছি, আবার কর্জ সুদ করে না 2 লাখ 2.5 লাখ টাকার মতন কর্জ আছে। আগের কর্জ লই, এঙ্গার কর্জ লই, এই টেনশনে বহুত বিপদে আছি। জানা যায় 2009 সালে প্রথমবার ওমানে পাড়ি জমান চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোটবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন। দীর্ঘ 8 বছর পর দেশে ফিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ঘর আলো করে একে একে জন্ম নেয় একটি ছেলে ও একটি মেয়ে সন্তান। পরবর্তীতে আবারও ধার দেনা করে 2023 সালে জুন মাসে পাড়ি দেন ওমানে। মধ্যপ্রাচ্যের দেশটিতে নির্মাণ শিল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় 1.5 মাস আগে হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গুরুতর আহত হন ফরহাদ। এতে তার মাথার বাঁ পাশের একটি হাড় ভেঙে যায়। প্রায় 15 দিন অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবাসী। প্রবাসের ভিতরে এটা দুর্ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা আমি অজ্ঞানে পড়ে গেছিলাম রুমের ভিতরে। ওখান থেকে আমার 14-15 দিন পর্যন্ত খবর ছিল না, 3 দিন 4 দিন পরে আইছে। তখন আমি জানতেছি, বুঝতেছি যে আমার কি হয়েছে। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন ফরহাদ। প্রবাস যাত্রার 1 বছর না পেরোতেই হুট করে দেশে ফিরে আসায় শোধ করতে পারেননি ঋণের বোঝা। উল্টো নিজের চিকিৎসা করতে খরচ হয় অনেক টাকা। উন্নত চিকিৎসার জন্য আরো দরকার অন্তত 2 লাখ টাকা। এটার পরে অপারেশন করছি, ফ্যাটের এখানে কাটা হয়েছে। ফ্যাটের কাটি এখানে, এটা এখানে রাখছি ফ্যাটের ভিতরে। তারপরে 1.5 মাসের মতো ওখানে হাসপাতালে ছিলাম। ওখান থেকে হালকা সুস্থ হয়েছি আর দেশে চলে এসেছি। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় কাজ করার শক্তি নেই ফরহাদের। এখন তার ছোট ভাই পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সিএনজি চালিয়ে যা উপার্জন করেন তা দিয়ে কোনোভাবে চলছে তাদের সংসার। অভাবের সংসারে দুবেলা খাবার জোগাতে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 2 লাখ টাকা জোগাড় করা যেন স্বপ্নের মতো। অপারেশনটা আবার দেশে করা লাগবে, চিকিৎসা করা লাগবে। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন 2 লাখ টাকার মতো। এখন 70-80 হাজার টাকা জোগাড় হয়েছে, আর বাকি টাকার প্রয়োজন। এই টাকা বলে আমি এখন হাসপাতালে যেতে পারতেছি না। ফরহাদ ছোট থাকতেই মারা যায় তার বাবা শহীদুল ইসলাম। নানা কষ্ট ত্যাগ স্বীকার করে কোনোভাবে সন্তানদের বড় করে তোলেন দুঃখিনী মা। তবে টাকার অভাবে তাদের করাতে পারেননি পড়ালেখা। এক পর্যায়ে সুখের আশায় বিভিন্ন জায়গা থেকে ঋণ করে ছেলেকে ওমানে পাঠালেও সুখ আর পেল না দুঃখিনী মা। ছেলেকে সুস্থ জীবনে ফেরাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চান তিনি। সবার কাছে চাইয়ের সবাই যদি আশ্রা দেয়, আশ্রা হইলো